আজকেও চলে আসলাম একটা ভিডিও নিয়ে ক্লাস 9-এর জন্য রাইটিং ইংলিশ বইয়ের লেসন 10 এক্সারসাইজ 8 একটা গল্পের। সেই বইয়ে তোমরা দেখবে হিন্টস দেওয়া আছে, সেটা এই হিন্টসের সাহায্যে তোমরা গল্পটা তৈরি করবে। সেইটা শিরোনামটা দিতে হবে, মোরালটা চাক বা না চাক মোরালটা অবশ্যই তোমরা জেনে রাখবা, মোরালটা তোমরা অবশ্যই দিয়ে দিবা। তো কীভাবে পড়তে লাগবে, কীভাবে লিখতে হবে, অভ্যাস করতে হবে আগের ভিডিওতে দেওয়া আছে, আমি ছেড়ে দিয়েছি ভিডিওটা, সেখান থেকে তোমরা দেখে নিবা। যদি তোমরা দেখে না থাকো তবে তো আমি এটা শুরু করে দিই। তার আগে একটা কথা বলি, ভিডিও শুনতে শুনতে যদি কোনো শব্দ ভিডিওতে আওয়াজ পায় কানে আসে, সেটা তোমরা একটু বুঝে নিও, কারণ আশপাশের লোকজন তো নানারকম কাজে ব্যস্ত থাকে, একটু একটু শব্দ আসতে পারে। আর আমাকে তো ভিডিও চালিয়ে যেতে লাগবে, আমি তো থেমে থাকবো না, তাই তোমাদেরকে এই রিকোয়েস্টটা করলাম। তাই আমি সময় নষ্ট করবো না, কথা বাড়াবো না, আমি আসল কাজে আসি, রাইটিংটা বুঝাই, লিখে রাখছি। আর এটার কিছু কয়েকটা শব্দের অর্থ আমি লিখেও দিব, তোমরা সেটা টুকে নেবে। কেমন? তাই তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে শুরু হচ্ছে ক্লাস 9 নবম শ্রেণী ইংলিশ লেসন 10 এক্সারসাইজ 8 স্টোরি। গল্পটা হচ্ছে একটা বাঁদর দুটা বিড়ালকে নিয়ে। আমি কিন্তু ধীরে সুস্থে কথা বলতেছি, বুঝে নিবা। শিরোনাম হচ্ছে এ ক্লেভার মাঙ্কি অ্যান্ড টু ফুলিশ ক্যাটস, একটি চালাক বাঁদর এবং দুটি বোকা বিড়াল। ওয়ান্স দেয়ার লিভড টু ক্যাটস হু ওয়ার গুড ফ্রেন্ডস। কোনো সময় দুটি বিড়াল কোথাও বাস করতো, তারা ছিল খুব ভালো বন্ধু। ওয়ান ডে দে ওয়ার ওয়ান্ডারিং, এটা মানে করে সব পরে বলবো, বুঝতে পারবা। ইন সার্চ অফ ফুড, একদিন তারা খাবারের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। সাডেনলি, হঠাৎ, ওয়ান অফ দেম, ওই বিড়ালগুলোর মধ্যে একটি বিড়াল, ফাউন্ড এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি দেখতে পেল। অ্যান্ড দি আদার ওয়ান, অপর বিড়ালটি, ব্রট দ্যাট পিস অফ ব্রেড, ওই রুটির টুকরোটা নিয়ে আসলো। দে ডিসাইড মানে স্থির করা, দে ডিসাইডেড টু ব্রেক ইট ইন্টু টু ইকুয়াল পোর্শন। তারা স্থির করলো এই রুটির টুকরো করে তারা দুটি সমান ভাগে ভাগ করবে। বাট কিন্তু দ্য পোর্শন ওয়ার নট ইকুয়াল, কিন্তু ভাগ তো হলো, টুকরা দুটো সমান হলো না, ঠিক আছে। সো দে ফট ওয়ারিড, তাই এই রুটিটাকে নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। অ্যাট দ্যাট টাইম, সেই সময় এ মাঙ্কি ওয়াজ পাসিং বাই, তার পাশ দিয়ে একটা বাঁদর যাচ্ছিল। হি রিচ দেয়ার টু সেটেল দ্য ডিসপুট, ওই তাদের যে ঝগড়া, সেই ঝগড়াটাকে মিটমাট করার জন্য বাঁদরটা তাদের কাছে গেল। তাদের কাছে কি দেয়ার মানে সেখানে, অর্থাৎ তাদের কাছে গেল। দ্য ক্যাটস অলসো অ্যাগ্রি টু হিজ প্রপোজাল, বাঁদরটা যখন প্রস্তাব দিল যে তোমাকে এই ঝগড়ার সমস্যা মিটিয়ে দিচ্ছি, বিড়াল দুটো বলি তাদের প্রস্তাবে রাজি হলো, রাজি হয়ে গেল। সো হি ব্রোক দ্য ব্রেড ইন্টু টু পোর্শনস, বাঁদরটা আবার বুদ্ধি খাটিয়ে বললো আমি এটাকে সমান করে দিচ্ছি, ভাঙাভাঙি করে, তোমরা দেখতে থাকো। বাট দ্য পোর্শনস ওয়ার আনইভেন ইন সাইজ, কিন্তু ওটা করার পরেও ওই অংশ দুটো, ভাগ দুটো, সেই রুটির টুকরাতে ভাগ করলো এদিক সেদিক করে, তাতেও অসম থেকে গেল, সমান আর হলো না। দেন হি টুক এ লার্জ বাইট মানে কামড় দেওয়া, বাইট ফ্রম দ্য লার্জার পোর্শন অফ দ্য ব্রেড, যেই টুকরোটা বড় ছিল সেখান থেকে একটা কামড় দিল। কামড় দিয়ে বোঝাতে চাইলো যে দেখো আমি তো সমান করার চেষ্টা করছি, কামড় দিল। সো দ্যাট দ্য পোর্শন বিকাম স্মলার দ্যান দ্য আদার, ওই যে বড় টুকরোটা যে ছিল ওটার থেকে, ওইটা খাওয়ার ফলে তো ছোটো হয়ে যাবে, তো যে বলছে যাতে ছোটো হয়ে যায় এবং সমান হয়ে যায়, ঠিক আছে। দি ডিসপুট কন্টিনিউ, কিন্তু এই যে সমস্যা চলতেই থাকলো, চলতেই থাকলো। সো দ্য মাঙ্কি told them to make other piece equal by taking a bite, বলে দাঁড়া এখন সমান হয়নি তো, আমি আরেকটা এখান থেকে কামড় দিচ্ছি, বড়টাতে কামড় দিয়ে আমি সমান করে দিচ্ছি। ইন দিস ওয়ে, এইভাবেই দ্য ক্লেভার মাঙ্কি, চালাক বাঁদরটি, এট বোথ দ্য পিসেস অফ ব্রেড, দুটা টুকরা ছিল, আগেরটাতে খেয়ে নিচ্ছে ছোটোগুলো, পরে দুই দিকে যে দুটা টুকরো ও পুরোটাই খেয়ে নিল। অ্যান্ড ওয়েন্ট ফ্রম দেয়ার, সেখান থেকে চলে গেল। ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল, সেখান থেকে চলে গেল। এই হচ্ছে গল্পটা। মোরালটা কি? মোরাল মনে হচ্ছে নীতি কথা, অর্থাৎ গল্পটার থেকে তুমি কী বুঝলা, এটা বলে মোরাল। ওয়েন টু ফাইট এ থার্ড পার্সন গেমস বাই টেকিং চান্স, যখন কোনো জায়গায় কেউ দুজন তিনজন ঝগড়া করে, তখন তৃতীয় ব্যক্তিও সেই ঝগড়াটার সুযোগ নেয়
সেই সুযোগে ও ওখানকার লাভটা নিয়ে সেখান থেকে চলে যায়। এটা আমাদের সমাজের মধ্যেও আছে। আমরা গল্প মানে কি, গল্প দিয়ে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাকে বোঝানো হয়। ঠিক আছে, এটা গেল। এখন এটা হলে তোমরা পড়বা, বুঝবা। আমি এখন এটার যে ওয়ার্ডগুলো আছে, কিছু জটিল ওয়ার্ড, সেটার অর্থটা আমি লিখে দিচ্ছি। আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। ওয়ার্ডগুলো লিখে তার অর্থ লিখে দেবো, দেখতে থাকো তোমরা। বেঙ্গলি মিনিং মানে অর্থ। ওয়ান্ডার বিচরণ করা, অর্থাৎ ঘুরে বেড়ানো। সার্চ মানে খোঁজা। সাডেনলি মানে হঠাৎ। ডিসাইড, ওখানে আছে পাস্ট টেন্স। ডিসাইড স্থির করল, সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়া। পাস অতিক্রম করা। এখানে শুধু প্রেজেন্ট ফর্মে অর্থ লাগছি, গল্পের ভিতরে পাস্ট টেন্স আছে, ওটা বুঝিয়ে নিলা। সেটেল মিটমেন্ট করে দেওয়া। ডিসপুট বিবাদ মানে ঝগড়া। প্রপোজাল মানে প্রস্তাব। পোর্শন মানে অংশ অত ভাগ। আনইভেন মানে অসমান। সাইজ মানে আকৃতি। বাইট মানে কামড়, কামড় দেওয়া। ঠিক আছে, আজকের মতো এইটুকু থাকলো।